এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 31শে অক্টোবর 2025 বর্তমান চিফ জাস্টিস বিআর গাভাইয়ের বেঞ্চে টেট সংক্রান্ত একটি মামলা শুনানি হলো, যেটি 31শে মার্চ 2019-এর মধ্যে টেট পাস বাধ্যতামূলক সেই সিমিলার ম্যাটারের মতো একটি বিষয়ে মামলা হলো। এখানে সিজিআই এর মন্তব্য কি এবং অর্ডার কপিতে কি কি রয়েছে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো। তো চলুন আমরা দেখে নিই। দেখুন, আমরা যদি ডেট দেখে নিই 31শে অক্টোবর 2025, সেখানে স্পষ্ট প্রতিবেদিত হয়েছে সিজেআই বিআর গাভাই এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। চলুন আমরা বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো এই সমস্যাটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? 1 মে 2024, appeal challenge judgment and final order date 1 May 2024, the division bench of the high court of the judicature and এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। তো বিষয়টি আমরা প্রথম থেকে পড়বো না, ঠিক যে পয়েন্ট পড়লে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো সেখান থেকেই পড়বো। আমরা সব পড়ার এখানে কিন্তু প্রয়োজন নেই। এখানে এনসিটির যে রুলস ফ্রেম বা সংশোধন হয়েছিল 2017-তে এসে বা 2009 31শে মার্চের মধ্যে যে টেট পাস করতে হবে, সেই সমস্ত সব বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে। দেখুন, in the present case the applicants applied for the post of assistant teacher and JPT junior high school pursuant to the advertisement date 3rd July 2011, with the last date for submission of applicants being 16 July 2011। 3rd July 2011 অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, লাস্ট 16 জুলাই 2011 আবেদনের শেষ দিন। দ্য বিএসএ অ্যাপ্রুভ দ্য সিলেকশন অফ দ্য অ্যাপিলেন্টস 13 মার্চ 2012 এবং তাদেরকে সিলেকশন অ্যাপিলেন্টসদের অ্যাপ্রুভ করে 13 মার্চ 2012। উইথ দেম জয়নিং দ্য পোস্ট অন 17 মার্চ 2012। 17 মার্চ 2012 তারা জয়নিং করে। ফার্দার দ্য টেট ওয়াজ হেল্ড দ্য ফার্স্ট টাইম অন স্টেট অফ উত্তরপ্রদেশ অন 13 নভেম্বর 2011। 13 নভেম্বর 2011 প্রথম টেট অনুষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এন্ড অ্যাপিলেন্ট নাম্বার 1 ক্লিয়ার টেট অন 25 নভেম্বর 2011 এবং অ্যাপিলেন্ট নাম্বার 2 ক্লিয়ার টেট 24 মে 2014। তারা দুইজন 14 সালে এবং 11 সালে টেট কোয়ালিফাই করে। It can thus be seen that the applicants had acquired the minimum qualification including TET by 24 March 2014। Applicants had acquired the minimum, তারা মিনিমাম কোয়ালিফিকেশন যারা অ্যাপিলেট তারা 2014 মার্চের মধ্যে কমপ্লিট করে ফেলে। সেকেন্ড পরিবেশন সাবসেকশন 2 or section 23 of the RT Act provides that the unqualified teacher appointed in position as on 31st March 2015 shall acquire minimum qualification before the 31st March 2019। 31 মার্চ 2015 আগে যে সমস্ত টিচাররা অ্যাপয়েন্টেড হয়েছিল যারা আনকোয়ালিফাইড টিচার, তাদেরকে মিনিমাম মার্কস অ্যাকোয়ার করতে হবে 31 মার্চ 2019-এর মধ্যে। সেকশন 23 সাবসেকশন 2 RT Act 2009। We therefore fail to see as to how the applicant can be said to be unqualified on the date of their termination 12 জুলাই এবং 2018। 12 জুলাই 2018 তাদের চাকরি থেকে টার্মিনেশন করে দেওয়া হয়, কিন্তু তখন তারা কিন্তু আনকোয়ালিফাইড ছিল না, সেই জন্য তাদের টার্মিনেট হওয়ার প্রয়োজন কেন আসলো? when undisputedly they had already qualified TET by 24 মার্চ 2014। 24 মার্চ 2014 মধ্যে তারা দুটি রেসপন্ডেন্ট নাম্বার 1 এবং 2 তারা টেট পাস করে নিয়েছে। Fortunately, প্রসঙ্গক্রমে both the learned single judge and the division bench of the High Court recorded that the applicants had qualified TET by 2014। However, they proceed on the premise that since the applicant did not possess TET pass certificate at the time of the অ্যাপয়েন্টমেন্টের সময় তাদের কাছে টেট পাস সার্টিফিকেট ছিল না। সো দেয়ার টার্মিনেশন আফটার ওয়ার্কিং অফ 6 ইয়ার্স নিড নট বি ইন্টারফেয়ার্ড উইথ। 6 বছর চাকরি করার পর তাদের যে চাকরি চলে গেছে সেখানে কোনো ইন্টারফেয়ার করার প্রয়োজন নেই। মানে যে তাদের যে চাকরি চলে গেছে সেখানে সিঙ্গেল জজ এবং ডিভিশন বেঞ্চ সেখানে হস্তক্ষেপ করছে না, তাদের চাকরি চলে যায়, যাক, এটা একটি বিষয়। A perusal of the order communicated date 12 July 2018 passed by the BSA, which however show that apart from finding the applicants to have not qualified the TET, there is no other basis on which the appointment of the applicants are terminated। এই যে টেট তারা কোয়ালিফাইড করেনি নির্দিষ্ট টাইমের মধ্যে, এছাড়া আর কোনো অভিযোগ অ্যাপিলেন্টের প্রতি কিন্তু টার্মিনেশন করার যে অ্যাপিলেন্টের প্রতি যে অভিযোগ, কোনো অভিযোগ নেই টেট পাস ছাড়া। The Land Council for Respondent State has also not stated any other ground on the basis of which the candidature of the applicants was found to be unsuitable for the post of assistant teacher। এই যে কর্তৃপক্ষ তাদের অন্য কোনো গ্রাউন্ড তাদেরকে বাতিল ক্যান্ডিডেচার অ্যাপিলেন্টের ক্যান্ডিডেচার বাতিল বা চাকরি বাতিল করার জন্য কোনো সুইটেবল কারণ তাদের কিন্তু নেই ওই টেট পাস ছাড়া। In that view of the matter, we find that a non-interference by the land single judge of the High Court and the same
being affirmed by the division bench of the High Court is erroneous as the recruitment to qualified TET was be complied 3rd March 2019 by when the appellants had undisputedly passed in the TET যে জায়গাটায় সিঙ্গেল বেঞ্চ অ্যান্ড ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি কোর্ট ইজ এরোনিয়াস অ্যাজ দ্য রিক্রুটমেন্ট টু কোয়ালিফাই টেট ওয়াজ টু বি কমপ্লিট উইথ দ্য 31st March 2019 টেট 31 মার্চ 2019-এর মধ্যে কমপ্লিট করতে হবে এই বিষয়টির উপরে সম্পূর্ণ সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ ভুলবশত লক্ষ্য করেছেন উই দেয়ারফর অ্যালাউ দ্য প্রেজেন্ট অ্যাপিল বাই দ্য we allow the present appeal we um, we therefore allow the present appeal by passing the following order. The judgment and the final order passed by the division bench of the High Court is special appeal number 44 on of 2025 in quashed and set aside. ডিভিশন বেঞ্চের যে ফাইনাল অর্ডার ছিল সেই অর্ডারকে তারা সেট অ্যাসাইড করে দিল দ্য জাজমেন্ট অ্যান্ড ফাইনাল অর্ডার পাস বাই দ্য সিঙ্গেল জাজ হাইকোর্ট এত সেটাও সেট অ্যাসাইড করে দেওয়া হলো দ্য অর্ডার কমিউনিকেশন রিকলিং দ্য সিলেকশন অফ দ্য অ্যাপিলেন্টস অন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ডেট 12 জুলাই 2018 কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইড যে নোটিফিকেশনের উপরে ভিত্তি করে 12 জুলাই 2018 তাদেরকে চাকরি থেকে টার্মিনেশন করে দেওয়া টার্মিনেশন করা হয়েছিল সেই অর্ডার কপিও সেট অ্যাসাইড বা কোয়াস্ট করে দেওয়া হলো The writ petition filed by the applicants before the High Court is disposed of with the direction to the respondent to vote with and reinstate the applicants to the post of assistant teacher in the Jawla Prasad Tiwari Junior High School. Jawla Prasad Junior High School তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দিতে হবে forthwith বা 15 দিনের মধ্যে ভাটুয়া কানপুর নগর উত্তর প্রদেশ we clarify that though the applicants would not be entitled to back wages they shall be যেহেতু তারা ব্যাক ওয়েজেস কিছু পাচ্ছে না দে শ্যাল বি রিইনস্টেটেড উইথ কন্টিনিউটি অফ সার্ভিস অ্যান্ড অল আদার কনজিউমার বেনিফিট এন্ড সিনিয়রিটি সিনিয়রিটি সহ তো অল আদার বেনিফিট যা রয়েছে তারা কিন্তু সব কিছুই পাবে তো ব্যাপারটা দেখুন এখানে তাদের টেট পাস করা ছিল কিন্তু সেই সময় রিক্রুটমেন্টে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তাদের হাতে সার্টিফিকেট ছিল না বলে তারা নির্দিষ্ট টাইমের মধ্যে টেট পাসের যে বিষয়টি রয়েছে 2019 31 মাস তারা টেট পাস করলেও তাদেরকে চাকরি থেকে বরখাস্ত হয় এটা সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের একটি ভুল রায় ছিল বা বুঝতে ভুল ছিল বা অ্যাপিলেন্টরা হয়তো সঠিকভাবে বোঝাতে পারেনি এমন কিছু হতে পারে তাহলে সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 31 মার্চ 2019-এর মধ্যে টেট পাস করতে হবে সেকশন 2 আরটি অ্যাক্ট 23 সাবসেকশন 2 আর আরটি অ্যাক্ট সেকশন 23 অনুযায়ী তারা কিন্তু চিফ জাস্টিস মান্যতা দিলেন এরপরে যে সমস্ত চিফ জাস্টিসের বেঞ্চে এই ধরনের মামলা যে টেট রিলেটেড মামলা যাবে ওনারা সহজেই বুঝতে পারবেন কিন্তু এই বিষয়টি ওনাদের কিন্তু অবগত হয়ে গেলেন এই হচ্ছে আজকের বিষয় কিন্তু টিচাররা 2011-র পরে জয়েনিং 2012-তে টিচারদের জয়েনিং এবং 2011-তে তাদের অ্যাপ্লিকেশন এই হচ্ছে মূল ফ্যাক্টর আর যদি কোনো তথ্য আসে আপনাদের সামনে অবশ্যই আমি শেয়ার করব